12 मई सोमवार इंटरनेशनल नर्स दिवस जो कि हर साल 12 मई को मनाया जाता है। इस वर्ष भी नदिया जिले के शांतिपुर स्टेट जनरल अस्पताल में श्रद्धा और सम्मान के साथ मनाया गया। आपको बता दें कि यह दिन नाइटिंगेल के जन्म दिवस के उपलक्ष्य में 1974 से पूरे विश्व में मनाया जा रहा। वहीं इस अवसर पर अस्पताल परिसर में कार्यरत नर्सों ने नाइटिंगेल की तस्वीर पर माल्यार्पण किया और मोमबत्तियां जलाकर उन्हें श्रद्धांजलि अर्पित की। कार्यक्रम के दौरान अस्पताल का वातावरण शांति और सम्मान से भर गया। बता दें कि अस्पताल में कार्यरत नर्सों के साथ साथ कई चिकित्सक, जिनमें प्रमुख रूप से डॉक्टर पवित्र व्यापारी उपस्थित रहे। वहीं एक नर्स ने इस मौके पर अपनी बातों को रखा। साथ ही डॉक्टर पवित्र व्यापारी ने नर्सों के योगदान की सराहना करते हुए अपने वक्तव्य रखे। অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারি, এটাই হচ্ছে। ম্যাডাম, যদিও মহিলাদের ক্ষেত্রে এই পেশায় বেশি দেখা যায়, তবুও পুরুষরাও কম বেশি আসছে, কিন্তু তবুও লাঞ্ছিত হচ্ছেন অনেক জায়গায়। সেটা রোগীর পরিবার থেকে হতে পারে, প্রশাসনিক দিক থেকে হতে পারে, অন্য দিক থেকে। কর্মক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছন্দ বোধ করছেন বা কিভাবে কাজ করছেন? আমরা চেষ্টা করছি করার জন্য। অসুবিধা অনেক কিছুই বেরিয়ে আছে, আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আজকের দিনে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা রোগীর পরিবারদের? সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করব, রোগীর পরিবার থেকে যেন কোঅপারেট করে। আমরা খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে, এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও, আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পোস্টেড। তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য, সেটা কিন্তু এখন আর নেই। এখন সবাই এই প্রফেশনে আসছে এবং আমরা চাইবো আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা, সেটা হসপিটালের বাইরে, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে। এবং নার্সেসদের যেই রেশিও, পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও, সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি, এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যেই রেশিও 1:6 সেইটা কিন্তু মেনটেন করা যায় না। তবু আমাদের রাজ্য সরকার, আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে, অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টের নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ। সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন 2। তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ। যাদের গলায় আছে সুর, মনে আছে গান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ। অডিশনের দিনগুলি হলো 17ই মে 2025 এবং 18ই মে 2025। 17ই মে শুধুমাত্র লিটল চ্যাম্পের জন্য, বয়সীমা 8 থেকে 14 বছর অবধি। 18ই মে 15 বছরের ঊর্ধ্বে। অডিশনের সময় ও স্থান সকাল 9টায়, হোটেল আস্তর, সিটি সেন্টার, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে। মিস্টার অমিতাভ 8918342998, মিস্টার শুভজিৎ 7031310560, মিস্টার অমিত 9635056452। এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না, তাড়াতাড়ি যোগাযোগ করুন। সুর সংগ্রাম সিজন 2।